অন্ধকার নামার সাথে সাথে টেম্পারেচার এত মারাত্মক কমে গেল যে ওই শেল্টারটাও আমাদেরকে আর বাঁচাতে পারছিল না টস পাইটের আতঙ্কের হাত থেকে। আজকে ডে 3 শুরু হলো। আমার আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে। আমার টাচ ফিল করতে পারছো? ওহ, তোমার পা খুব ঠান্ডা। দেখো কেমন সাদা হয়ে গেছে। এটা একদমই ভালো লক্ষণ না। আমার বগলের নিচে ঢুকিয়ে দাও। আমার বুড়ো আঙ্গুলটা কখনো উপর থেকে এতটা ফ্ল্যাট লাগে। হ্যান্ডলারের আঙ্গুলগুলি সাদা হয়ে গেছে। প্রবাবলি এটা ফ্রস্ট নেই। সো ফ্রস্ট পাইট হওয়ার আগে এগুলি আমাদের গরম করছে। বি কেয়ারফুল। ইস, আস্তে আস্তে হাত পাগুলি ঠান্ডা হয়ে যায়। দুর্ভাগ্যবশত চ্যান্ডলারের কপাল খারাপ। মাদার নেচার আমাদের জন্য আরো একটি সারপ্রাইজ রেখেছিল। কেউ কি মাথা নেড়া করে চলে যেতে চাও? আমি আসলে সেটাই ভাব। তাহলে তো ব্যাড লাক, কারণ পাইলট এখন জানালো প্রচন্ড তুষারপাতের কারণে সে ফ্লাই করতে পারবে না। এই চ্যালেঞ্জের সব থেকে খারাপ দিনেও আমরা কি এই জায়গাটি থেকে কোনোভাবেই বেরোতে পারবো না? শুনো, আমি তোমাদের বলছি, যেদিন বিপদের চান্স সব থেকে বেশি থাকবে, ধরে নাও সেদিন প্লেন আসতে পারবে না। ও না, গত রাতে কত স্নোফল হয়েছে। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, বেশ ডেঞ্জারাস। তো একসময় এটাই আমাদের ক্যাম্প ছিল। ও, আজকে তো একেবারে জমে যাব। আজকে তো আমাদের মেন প্রায়োরিটি ছিল আগুন জ্বালিয়ে একটু গরম হওয়া। এত নর্মালি এত কঠিন হয়, কিন্তু রাতের স্নোফলের কারণে একটা নতুন প্রবলেম এলো। সব ভিজা, সব কাঠ ভিজে গেছে। এটা খুবই খারাপ। আমার একটা আইডিয়া আছে। ও ও পাখির পালক নিয়ে আস। এই তো হচ্ছে, এবার কাজ হবে। এই আগুনটা না জ্বাললে আজকে আর রক্ষা নেই। ও, এই তো আর পালকগুলো কাজ করছে। আমাকে আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও এটা বাঁচাতে হবে। প্লিজ প্লিজ, আগুনটা জ্বলে ওঠো। গরম, আগুন জ্বলে গেছে। আমরা এখন শুধু গরম নিয়ে ভাবছি, কিন্তু আমাদের আসলে ফোকাস করা দরকার খাবারের ব্যবস্থা করবার দিকে। আমার কাছে একটা জিনিস আছে যেটা কাজে লাগতে পারে। এটা একটা আইজম। দারুণ। আমাদের ক্যাম্পের কাছে একটা জমে যাওয়া লেক আছে, তাই আমরা এই অগার দিয়ে গর্ত করে মাছ ধরতে চেষ্টা করব। তবে যাওয়ার আগে চ্যান্ডলারকে একবার চেক করতে হবে। এখন বেটার লাগছে, কালার ফিরে আসছে। আমি আর হেজ খাবার খুঁজতে যাচ্ছি, তাই আমরা যখন থাকবো না ডক্টর ডিউটি কে নেবে? আমি ওর খেয়াল রাখতে পারবো। থ্যাঙ্কস নলেন পাশে থাকার জন্য। ওয়েলকাম বডি। চলো দেখি কিছু মাছ ধরতে পারি কিনা। গুড লাক, পরে দেখা হবে। এই নোলেন, চ্যান্ডলারের খেয়াল রেখো। একদম চিন্তা করো না। সাবধানে থেকো। তোমরাও সাবধানে থেকো। চলো ওই দূরের ডার্ট স্পটগুলি একটা টার্গেট করি। ঠিক আছে, মেবি ওখানকার বরফটা একটু পাতলা হবে। এখানে চরম ঠান্ডা। জোরে হাওয়া দিচ্ছে। এরা সবে মুখের উপরে এই হাওয়া লাগলে অবস্থা খারাপ হয়ে যায়। অল রাইট, একদম এই জায়গাটা। দাঁড়াও রেডিয়াস, এটার একটা শট নাও তো। লোকে বুঝুক আমি মজা করছি না। আমরা আসলে এই বরফের উপরে ক্যাম্পিং করছি। নিচে পড়ে যাবে না তো? কোনো চান্স নেই। এটা সুপার থিক এবং মারাত্মক ঠান্ডা। আমি একবার ট্রাই করব। হ্যাঁ, আইডিয়াটা হলো বেশি জোরে চাপ দিবে না, ব্লেডটাকে কাটতে দাও, বুঝেছো? এই তারেক, এদিকে আসো। আমি চোখে দেখতে পাচ্ছি না কি হাওয়া। এই বরফের থিকনেস কতটা? আশা করি বেশি থিক না, তবে এখনই জানা যাবে। ও, এটা খুব কষ্টকর। জোর লাগাও, করতে থাকো। অল রাইট। কতটা গভীরে গেলাম দেখা দরকার। চলো চেক করি। ও ও, আমরা বেশ কিছুটা এগিয়েছি। তোমরা দেখো একবার, কাজ হচ্ছে আমাদের। আরে আমার চোখটা। ও, এখানকার ওয়েদার আমাদের কল্পনার থেকেও অনেক খারাপ। আমাদের অবস্থা সময়ের সাথে আরো খারাপ হচ্ছে। আমাদের পুরো কিচেনটা একেবারে বরফে ঢেকে গেছে। খাবার বানানোর গিয়ারগুলো বেশিরভাগই হারিয়ে ফেলেছি। খুঁজে দেখি কোনোটা পাই কিনা। হ্যাঁ, বাইরে এখন মারাত্মক স্নোফল হচ্ছে। পাখিরা মাছ ধরছে। আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থাও হবে। তোমাদের কি মনে হয় প্রায় 2.5 ফুট হবে নাকি 3? হ্যাঁ, এটা তারেকের প্রায় হাফ সাইজ। 2.5 ফুট তো হবেই। ও আচ্ছা, যে কোনো মূল্যে আমাদের মাছ পেতেই হবে, না হলে ভাইয়েরা 5 আর 6 নম্বর দিনে অবশ্যই সবাই খেপে যাবে। দেখো কতটা গভীর, আমার পুরো হাত ঢুকে যাচ্ছে। ও মাই গড, জল পেতে আর মাত্র 1 ইঞ্চি বাকি, না হলে এই ড্রিলটা আর ঘুরবেই না। আরেকটু হয়ে এসেছে। কমন, সবাই প্রে করো। ও, আমার খিদে পাচ্ছে। আমারও। না 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 না, আমরা আর একজনও ডিল করতে পারছি না। আমাদের ড্রিলটা লম্বাই ছোট পড়ছে। বরফ যে কতটা ঠিক ভাবো। তার মানে আমরা কোনো মাছই পাবো না। মেবি এখানে না, বরফ যে বড্ড বেশি ঠিক সেটা বুঝতে পারলাম। আর আমাদের জামা কাপড় ভিজে যাওয়ায় হাইপোথার্মিয়ার রিস্ক বাড়ছিল, তাই আমাদের ব্যাক করতে হলো। খাবার ছাড়া খালি হাতে ফিরে আসাটা আমাকে খুব ভাবিয়ে তুলল। মনে পড়ে গেল আমাদের লাস্ট সার্ভাইভের ভিডিওর কথা, যেখানে আমরা ব্যর্থ হয়েছিলাম। তোমাদের কথা দিচ্ছি, আমাদের নেক্সট চ্যালেঞ্জ ভিডিওতে আমি আর ব্যর্থ হব না। কি খবর? কিছু ধরতে পারলে? না। ওহ,
নিজেকে বড্ড অসহায় লাগছে এখন। হ্যাঁ, আজকের দিনটা পুরো ফালতু গেল, সবার মোরাল একদম ডাউন। কেউ বাড়ি ফেরা বা অজ্ঞান করে দাও, 7 নম্বর দিনে জাগিও। বাবা যায়, এটা মাত্র তৃতীয় দিন, এখনো আরো 4টি দিন বাকি। হ্যাঁ, আমার তো পুরো হাত সহ সবকিছু পুরো ভিজে গেছে, আর আজ রাতে মারাত্মক ঠান্ডা পড়বে। হ্যাঁ, এটা খুবই খারাপ। এই জল যদি গায়ের সাথে একবার জমে যায় তবে অবধারিত মৃত্যু। ওকে, তো আমাদের জামা কাপড় ভিতর পর্যন্ত পুরো ভিজে গেছে। আজ রাতে চরম ঠান্ডা পড়বে। এখনই কিছু না করলে কারো না কারো হাইপোথার্মিয়া হবেই। ওই স্প্রুস গাছটা দেখছো? চলো ওটার ডালপালাগুলো কেটে একটা বিছানা বানাই। একটু ইনসুলেশন না হলে কিন্তু ঘুমানো যাবে না। রাতে মাটি থেকে প্রচন্ড ঠান্ডা লাগবে, তাই খুব সাবধান। এগুলো একদম পারফেক্ট, বিছানার জন্য একদম পারফেক্ট জিনিস। এই তো হেজ এসে গেছে। হেজ কার কার লাগবে? আমার লাগবে, দাও। আমার কাছে আরো আছে গাইস। যখন এই ডালপালাগুলো নিয়ে এলো, মনে হলো কোনো এক বিশেষ দিনের গিফট পেল। শেষ পর্যন্ত রাতে একটু উষ্ণতা পাওয়ার আশা জাগলো। ও, এটা আমাদের বাঁচিয়ে দিল ভাই, থ্যাংক ইউ। আমরা ঠিক আছি, সবাই সেফ, এটাই হলো আসল কথা। ভাই আজ রাতে দারুণ ঘুম হবে। গুড নাইট। ও ম্যান, জায়গাটা জাস্ট বিউটিফুল। থ্যাংক গড, আজকের ওয়েদারটা অনেক বেটার। ও ওয়াও, রোদটা কি দারুণ লাগছে। আজকে ফাইনালি সবকিছু ঠিকঠাক হবে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে ঝড় তুফান আসছে। কি বললে? ওয়েদার, ওই দূরের অন্ধকারটা দেখছো? তার মানে ব্লিজার্ড। আমাদের তাড়াতাড়ি মুভ করতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো আজকে কোনো মাছ না ধরতে পারলে আমাদের খাবার শেষ হয়ে যাবে। আমাদের কাছে আর বেশি খাবার বেঁচে নেই। হ্যাঁ, একটু দাঁড়াও তো। ও নো, আজকে মাছ ধরার ভালো স্পট খুঁজতে আমরা রেডিয়াসের ড্রোনের সাহায্য নিচ্ছি। লেটস স্টিকটা উপরের দিকে প্রেস করো। ঠিক আছে, আমরা এমন বরফ খুঁজবো যার নিচে রানিং ওয়াটার আছে, কারণ রানিং ওয়াটার মানেই বরফ সেখানে পাতলা। হ্যাঁ হ্যাঁ, ওইটা নির্গত একটা নদী। ওই বানটা দেখতে পাচ্ছ তোমরা? ও, এটা বেশ বড় নদী, আর বড় নদী মানে বেশি মাছ। গাইস, ওটা তো অনেক দূরে, একটা লেক, আর জঙ্গল পার হয়ে নদীতে যেতে হবে। তোমরা অতটা হাঁটতে পারবে তো? এটা কিন্তু অনেকটা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, তারপর মাছ ধরে ওগুলো টেনে নিয়ে আসতে হবে। তাই আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। টেনশন নিও না গাইস, আমার কাছে সিক্রেট টাইটান আছে। জিমি, তুমি স্কি করতে পারো তো? না, আমি জানি না আমি কি করছি। হ্যাঁ, দেখে বোঝাই যাচ্ছে। সহজে লেক পার করতে আমরা ক্রস কাট দিয়ে এনেছিলাম। বাবারে, অবশ্য আমার আর ডেডিসের জন্য সহজ ছিল না। আমার অসহ্য লাগছে। এটা অনেকটা পাগসো স্লাইড করো। হ্যাঁ, বসো আর স্লাইড করো। এই তো হচ্ছে। এটা কেমন যেন অদ্ভুত মজার। চলো এবার মাছ ধরা যাক। তাড়াতাড়ি করো বন্ধুরা, আমরা পারবো। শাবাশ বয়েস, আই এম প্রাউড অফ ইউ। এই ডেডিয়াস, একটু কম আচার খাবে প্লিজ? চলো এবার স্কিগুলো একসাথে বেঁধে ফেলি। জঙ্গল পার হওয়ার জন্য আমরা স্নো শুজ পরে নিচ্ছি, যাতে বরফে পা না ঢুকে সহজে হাঁটা যায়। ড্রোনের হিসাব অনুযায়ী নদীটা ওইদিকে। চলো কম বরফওয়ালা জায়গাগুলি দিয়ে হাঁটি। একবার ওই দিকটা তাকাও। ও মাই গড, তুমি মাঝপথে কি জানে বলছিলে? পারফেক্ট টাইমিং। কোথায় বরফ? দেখো চারিদিকে কত পশু পাখির পায়ের ছাপ। ও হ্যাঁ, তো জঙ্গলের ভিতরে পায়ের ছাপগুলো কিন্তু আমাদের নয়। ওটা কিসের ছাপ? ভাই, মুজের পা এত বড়, কত লম্বা, বিশাল সাইজ। পায়ের ছাপ দেখে যা বুঝলাম। ও মাই গড। ঠিক আছে, যাই হোক, আমার মনে হয় আমাদের ওদিকে যাওয়া উচিত, যেদিকে মুচরা যায়নি। মাছগুলি যেন ড্রিল করার গর্ত থেকে লাফিয়ে বেরিয়ে আসে। খালি হাতে ফিরলে এতক্ষণ ধরে খাওয়া আচারগুলো বৃথা যাবে। চ্যান্ডলার, ও কি হয়েছে? আরে তোমার প্যান্টটা একটু উপরে তোলো, দেখে গাম ছুটছে। তুমি এই জায়গাটা বড় করতে বলেছিল, পুরো প্রাসাদ বানিয়ে দেবো। হাচ্চু হাচ্চু হাচ্চু। আর তো ঠান্ডা, আমরা টায়ার্ড, কাহিল হয়ে পড়েছি। এই ঘন জঙ্গলটা জাস্ট কোনো মতে পার হতে হবে। আমি জানি নদীটা ওখানেই আছে। প্রায় চলে এসেছি বস, জোর লাগাও। তোমার ধৈর্য হারাতে আর কতক্ষণ? অলরেডি হারিয়েছি। ও মাই গড, ভিউটা অসাধারণ তাই না? পুরো ক্রেজি। ঠিক আছে, এবার মাছ ধরা শুরু করা যাক। ও, আমার পা তো গর্তে আটকে গেছে। আমি আছি তো ব্রো, এই ডালটার জন্য কোনো মতে বেঁচে গেলাম। আমি জানি না ক্যাম্পে পাখিদের কি অবস্থা, আশা করি ওরা কিছু একটা করছে। জোর লাগাও। বরফের টুকরাটা একটু বেশি বড় না? ছাদ বানানোর একটি নতুন টেকনিক। ভাই, ওটা ভালো ছিল। পৃথিবীর সবচেয়ে বড় বরফের চাই ওটা। গাইস, বুঝলাম নতুন স্ট্র্যাটেজি পেয়েছো, কিন্তু প্লিজ ছাদটা যেন ধসে না পড়ে। এটা একটা বিশাল ছাদ। সত্যি বলতে আমরাও জানি না কি করছে।
আমার মনে হয় এই জায়গাটাই। একদম এখানেই। ঠিক আছে, এতক্ষণ যে জার্নিটা দেখলেন সেটা এই আশায় করা যে এখানকার বরফ পাতলা হবে। দেখা যাক কপালে কি আছে। কামান জিম্মি, জোর দিয়ে করো। কামান জিম্মি, জোর দিয়ে করো। কামান জিম্মি। তুমি কি আমার চেয়ার লিডার? তবে শুনতে বেশ ভালোই লাগছে। ভাই, তোমার যদি এত এনার্জি থাকে তাহলে এসো, এটা চালাও। অনেক এনার্জি নাও, এবার তুমি করো। ভাই, লেগে পড়েছি।